আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মহিলাদের পূর্ণাঙ্গ সহি শুদ্ধভাবে কিভাবে রুকুতে যাবে, কিভাবে সিজদায় যাবে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আজ আমরা হাতে কলমে শিখে নিব। তাই ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে। কোথায় হাত বাঁধতে হবে দেখিয়ে দিই। তো হাত উঠাও। তো হাত আপনারা দেখতে পাচ্ছেন যে হাত এই বরাবর কাঁধ বরাবর থাকবে এবং হাতের আঙ্গুলগুলা কেবলার দিকে পশ্চিম দিকে হেলানো থাকবে। এভাবে হাতটা থাকবে সাধারণভাবে, একেবারে সাধারণভাবে হাতটা থাকবে। এভাবে হাত উঠবে, স্ক্রিনে দেখুন, এভাবে হাত উঠবে, এরকমভাবে হাত উঠবে এবং তারপর বুকের উপর হাত বাঁধতে হবে। প্রথমে বাম হাত, বাম হাতের উপরে ডান হাত। হ্যাঁ, হাত বাঁধো। হ্যাঁ, এই হাতটা একটু এগোয় যাবে। হ্যাঁ, এমনিভাবে, ঠিক এমনিভাবে বুকের উপর হাত বাঁধতে হবে। বাঁধার পরে তারপরে সানা পাঠ করতে হবে। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করে সূরা ফাতিহার পরে আমিন বলে তারপরে বিসমিল্লাহর সহিত যে কোনো একটি সূরা পাঠ করতে হবে, মিলাতে হবে। সূরা মিলানোর পর রুকুতে যেতে হবে। তো মহিলারা কিভাবে রুকুতে যাবে? রুকুতে যাও। তো মহিলারা অনেক সময় দেখা যায় কি যে এরকম পুরো একেবারে পুরুষের মতো পিঠ এবং মাথা সমান করে রুকুতে চলে যায়। এমনভাবে রুকু করা যাবে না। মহিলাদের রুকু করতে হবে এমনভাবে হালকা ঝুঁকতে হবে, হাঁটুর উপরে হাতটা রাখতে হবে, আঙ্গুলগুলো মিলিত থাকবে এমনভাবে এবং নজর থাকবে পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে নজর থাকবে। একেবারে পুরুষের মতো এমন রুকু করা যাবে না। রুকু করতে হবে মহিলাদের ক্ষেত্রে হালকা ঝুঁকতে হবে এবং নজর রাখতে হবে বৃদ্ধা আঙ্গুলের দিকে। এমনভাবে, ঠিক এমনভাবে লক্ষ্য করুন। পাগুলো অবশ্যই মিলিত থাকবে, পা মহিলাদের ক্ষেত্রে মিলিত থাকবে। এবার রুকুত তাসবিহ পাঠ করতে হবে। রুকুত তাসবিহ পাঠ করার পর সোজা হয়ে সামি আল্লাহু লিমান বলে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলতে হবে। হামদ বলার পরে একটা দোয়া আছে, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান, এই দোয়াটা পারলে পড়বেন। তো তারপর সিজদায় যেতে হবে। তো সিজদায় যাও দেখি। হ্যাঁ, সিজদায় প্রথমে এভাবে না, পুরুষের মতো এভাবে না, সিজদায় প্রথমে বসতে হবে। বসে তারপর সিজদায় যেতে হবে। সিজদা থাকবে মহিলাদের একেবারে এই যে বাহুগুলো একেবারে লাগানো থাকবে এবং আঙ্গুলগুলোও মিলিত থাকবে। একটু ওঠো, তুমি ওঠো। আবার সিজদায় হাত রাখো। সিজদা আঙ্গুলগুলো এভাবে মিলিত থাকবে। এখানে পড়বে নাক, এখানে পড়বে কপাল। ঠিক এমনিভাবে যাও, সিজদায় যাও। এগুলো মিলিত থাকবে। হ্যাঁ, জড়সড় হয়ে, ঠিক আছে, জড়সড় হয়ে। হ্যাঁ, এভাবে রুকু করতে হবে, সিজদা করতে হবে। তারপর আবার ধনু সিজদা করো। আল্লাহু আকবার বলে উঠে হাত রাখতে হবে হাত যত ঢেকে রাখা যায়। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মহিলাদের ক্ষেত্রে হাতের কবজি, মুখমণ্ডল এতটুকু এবং পায়ের টাকনু পর্যন্ত এটি বের করে রাখতে হবে। বাকি সব অঙ্গগুলো ঢেকে রাখতে হবে। এই অঙ্গগুলো ব্যতীত যদি কোনো অঙ্গ দেখা যায় তাহলে নামাজ ভেঙে যাবে। তবে কিছু সময়ের জন্য দেখা গেলে নামাজ ভাঙবে না। যদি একেবারে বের করা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে। তো এমনভাবে বসতে হবে, নজর থাকবে দুই হাঁটুর মাঝখানে যে ফাঁকা অংশ, এখানে নজর থাকবে। তারপর দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এভাবে পাঠ করতে হবে। তো আপনি যদি 4 রাকাত নামাজ পড়েন, পুরো নামাজে একই নিয়ম, একইভাবে দাঁড়াতে হবে, একইভাবে সব কিছু করতে হবে। রুকু সেজদা সব কিছু একইভাবে করতে হবে। তো সালাম ফিরানোর যে বিষয়টা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করার পর সালাম ফিরাতে হবে। তো সালাম প্রথমে ডান দিকে ফেরাতে হবে। তুমি সালাম ফিরাও দেখি। তো সালাম ফিরানোর সঠিক যে নিয়মটা, ঠিক এমনিভাবে এখানে নজর থাকবে, নিয়ে আসসালামু আলাইকুম বলে ঘাড়ের দিকে লক্ষ্য রাখতে হবে এবং মনে মনে এই নিয়ত রাখতে হবে যে আমার ডান পাশের সকল ফেরেশতা এবং মানুষ যারা রয়েছে তাদেরকে আমি সালাম দিচ্ছি, এমন একটি মনে মনে থাকবে। বলে আবার সোজা হতে হবে। তারপরে আবার আসসালামু আলাইকুম বলার সময় ঘাড় ঘুরবে এভাবে, ঠিক আছে? এমনিভাবে নামাজ শেষ করতে হবে। তো যারা বুঝতে পারছেন তারা অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং যারা বুঝতে পারেননি তারাও জানাবেন যে ভুল ত্রুটি কী হয়েছে। তো আমরা অবশ্যই
সঠিক নিয়মে সঠিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।